হ্যালো পুকি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো দেখো, আজকে বিকালবেলা রেডি হয়ে চটপট করে বেরিয়ে গেছিলাম। আমি একা যাইনি, আমি আর আমার দুই বান্ধবী আর আমার বেস্টু মিলে বেরিয়ে গেছিলাম মুকুন্দপুরে যাব বলে। আর মুকুন্দপুরে যাওয়ার সময় আমি আমার ছোটো ব্লুটুথ স্পিকারটা ক্যারি করেছিলাম। তো এরকম মানে ওকে যে কে বাজ দিয়েছে জানি না, কিন্তু এত সুন্দর রিয়াকশানগুলো দিচ্ছিল গানের তালে তালে। আর এই যে হচ্ছে আমিও গানটাকে ফুল এনজয় করছিলাম, জাস্ট ফান, আর কিছুই না। মানে কোনো খারাপ বা কোনো ভালো মোটিভে কোনো গানটা শুনিনি, বাস ফান করার জন্য গানগুলো চালানো হচ্ছিল। যাই হোক, অনেক এনজয় করেছে। আর এই যে আরেকটা বান্ধবী যে বলেছিল যে না, আমার মুখে কিছু একটা স্টিকার মেরে দিয়েছে, আমি আসতে চাই না ভিডিওতে, যে ওর মুখে স্টিকার মেরে দিয়েছি। আর তারপরে যাই হোক, আমরা ভিডিওটাকে এনজয় করো। আমরা গানটা শুনে ভীষণ এনজয় করেছি। এটা হচ্ছে আমার বেস্টু, যে একদম ভদ্র বেটা ছেলে। যাই হোক, ওর জন্য একটা পাত্রী এটা মেয়ে খোঁজা হচ্ছে, তোমরা পেলে অবশ্যই জানিও। আর এই চলে এসেছি মুকুন্দনগর আসার পরে এই দুটো মন্দির খুবই সুন্দর। আমি ঢুকতে পারিনি, কারণ যেহেতু আমি চিকেন খেয়েছিলাম, সেই কারণে ভেবেছিলাম যে না, আমি আজকে ঢুকবো না। তারপরে গঙ্গার পাড়ে চলে এসেছিলাম, এসে এরকম আমরা চা নিয়েছিলাম। তো আমার বন্ধুরা দেখাচ্ছি যে আমার হাত কেটে গেছে। তো যাই হোক, আমরা চাটা নিয়ে নদীর পাড়ে চলে এসেছিলাম। নদীর পাড়ে একদম নিচে বসে ব্লুটুথ স্পিকারটা আবার অন করে দিয়ে গান শুনতে বসেছিলাম। যাই হোক, সবাই বসেছিল, ওরা আমাদের মতন অনেকে এখানে ছিল। যাই হোক, তোমরাও আসতে পারো মুকুন্দনগরে। আর হ্যাঁ, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এইটুকুনি পর্যন্ত। কেমন লাগলো মিনি ব্লগটা তোমরা জানিও। আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই।